গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। আজকে অনেক সকালে উঠতে হয়েছে, কারণ আজকে আমার ছেলের পরীক্ষা। সকাল সকাল উঠে রান্না বান্না করে নিতে হবে। ওর মতন একটুখানি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত দিলেই ওর হয়ে যাবে, কিন্তু সেটা করতে হবে। উঠে পড়েছি, দেখা যাক কিরম কী করা যায়। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। আজকে সকালে জলখাবার হচ্ছে লুচি আর আলু ছোলার তরকারি। আজকে আমার ছেলের পরীক্ষা, তাই সকালে ও ভাত আলু ছোলার তরকারি খেয়ে চলে গেছে। আর টিফিনে একটু লুচি আর তরকারি দিয়ে দিয়েছি। ওর বাবাকেও লুচি তরকারি টিফিনে দিয়ে দেবো। বন্ধুরা, ছেলে তো সকালে বেরিয়ে গেছে খেয়ে দিয়ে পরীক্ষা দিতে। ভাত খেয়েই গেছে আর একটু টিফিন নিয়ে গেছে। তো এবার বাবা বেরোবে, বাবার মতন আজকে বলেছে বেশি একদম গরমে কিচ্ছু করবে না, হালকা ফ্রামে। তাই করেছি হচ্ছে ভাত করেছি, আর মুসুর ডাল পাতলা পাতলা করেছি, আমের চাটনি আছে আমরার, আর আলুর তরকারি আছে, আর বাটা মাছ ঝাল, এখানে আলুর ছোকা, আর হচ্ছে পটল ভাজা। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ওর বাবাকে দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেব। বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলা। তো আজকেও তো একই রকম প্রচণ্ড গরম, যেটা নেওয়া যাচ্ছে না। সকাল থেকে মেঘলা আকাশ, কিন্তু এত গরম যে একদম পারা যাচ্ছে না এই গরমটা। তার মধ্যে সমস্ত কিছু হ্যাঁ হ্যাঁ আজকে মেঘলা আকাশ ছিল আমাদের সকালটুকু। এই দিকটা যখন তুই চলে যাস কলেজে, তখন মেঘলা আকাশ ছিল, কিন্তু মেঘলা থাকলে কি হবে, হিউমিডিটি প্রচুর ছিল, আর নেওয়া যাচ্ছে না এই গরমটা। প্রচুর হচ্ছিল। হ্যাঁ, এই প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে যে বলার মতন নয়। পাখা বন্ধ করে স্টুডেন্টগুলোকে পড়াতে পারছি না, এবং তার মধ্যে আজকে বেশ কয়েকবার লোডশেডিং হয়েছে। আর লোডশেডিং মানে এত গরম হচ্ছে, ওদের পড়াতে গেলেও দুবার লোডশেডিং হয়েছে, ওদেরও খুব কষ্ট হয়েছে ছেলেপুলেগুলোকে। তার মধ্যে আজকে সকালে আজ থেকে আমার ছেলের ফার্স্ট সেমের পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা দিতে গেছিল আজকে। আজকে হ্যাঁ, কিরম পরীক্ষা হয়েছে? ভালো হয়েছে। কালকে কিছু নেওয়া কবে আছে? বৃহস্পতিবার আছে, আবার বৃহস্পতিবার আছে। তার জন্য আবার তোড়জোড় চলছে। আজকে থেকে ফিরেছে, তারও গরম হয়ে গেছিলাম, এত গরম লেগেছে। মানে অন্য দিনের থেকে আজকে বেশি যেন গরমটা লেগেছিল। আর কলকাতার ওয়েদার কেমন আজকে? কলকাতার ওয়েদার ভীষণ গরম। যে টাইমে মানে ছিল সেটা ভীষণ গরম ছিল। 12টা-1টার সময় মানে প্রচুর গরম ছিল। কিন্তু আমার মনে হয় যা কলকাতায় খেলতেও যায়, কলকাতায় আবার কলেজে যায়, কলেজের দিকটা মনে একটু বেশি গরম। মোরালির দিক কিন্তু বেশি গরম। গড়িয়াহাট পার্কস্ট্রিটে আমি খেলতে এত গরম লাগে না। ওই দিকগুলো গেলে এতটা গরম লাগে না, কিন্তু এই দিকটায় গেলে প্রচন্ড গরম লাগে। মানে মৌলালি, এন্টালি, শিয়ালদার দিকটা মানে একটু কনজেস্টেড এরিয়া, তো এই জন্য গরমটা ওইদিকে একটু বেশি। কিন্তু গড়িয়াহাট, তারপর পার্ক স্ট্রিট, তারপর ওইখানে কি যেন নাম ওটা, সরোবরে খেলতে যায়, রবীন্দ্র সরোবর, সেখানেও কিন্তু এতটা গরম লাগে না যেরকম আজকে এইটাই গরম লেগেছিল। মানে ওইখানে গিয়ে একটা মানে একটা গরম হাওয়া বইছিল, লু বলছিল, একদম লু হাওয়া বইছিল, যেটা শরীরের ভেতর নেওয়া যাচ্ছে না। গরম ঠিক আছে, কিন্তু হাওয়াটা এতটাই কষ্টদায়ক যে নেওয়া যাচ্ছে না। সকাল পরীক্ষা দিয়েছে গরমের মধ্যেই, কারণ মাথার কিছুই নেই। ও মানে একটা ঘরের মধ্যে পরীক্ষা হয়ে দিয়েছে, সাথে প্রচুর ঘরের মধ্যে পাখা, কিন্তু আমার মাথার উপর পাখা নেই। কটা পাখা ছিল? 6টা পাখা। গ্রাফিক্স রুমে পরীক্ষা হয় 6টা পাখা, এমনি ঘরে 4টে। এমনি পাখার হাওয়া পাচ্ছিলিস? খাতা খাতা তো ভিজে গেছে ঘামে। না, রুমালের নিচে রেখে দেখছিলাম। যাকে আর একটা যেটা বলা মানে খুবই ভালো জিনিস কথা বলতেই হবে, যে আজকে আমি যেটা জানতে পারলাম যে সোমবার থেকে কিন্তু বাংলা মিডিয়ামের প্রতিটা স্কুল কিন্তু, যেটা 10টা থেকে হয়, মানে 10টা ওই 3:30টার সময় ছুটি হয়। এই প্রখর রোধে হয়তো সরকার ডিসিশান নিয়েছে এবং সার্কুলার চলে এসছে, এবং প্রতিটা স্টুডেন্টই আমায় বলছে যারা বাংলা মিডিয়ামে পড়ে, তাদের সোমবার থেকে সবার সকাল স্কুল। সোমবার ছুটি, পুরো মঙ্গলবার সোমবারটা ছুটি, যেহেতু আমাদের পরীক্ষাগুলো সকাল, লাস্টে 3টা পরীক্ষা শুধু সকালে 10টা থেকে 1টা, বাকি প্রথম 2টো পরীক্ষা 2টো থেকে 5টা থেকে। কি লাভ পেয়েছি গরমে জানি না। কিন্তু 10টা থেকে 1টা, তারপর ফেরার সময় তো ফেরার সময় বাড়িতে এসে ওই আরাম করা, আরাম হয়ে যাবে তো, আসতে করে 3:30 হবে। তবে যেটা বলছিলাম যে সোমবার ছুটি প্রত্যেকেরই, যেহেতু সেদিনকে বকরিদ আছে তাই জন্য ছুটি। তো আর মঙ্গলবার কিন্তু সবার মানে বাংলা মিডিয়ামে প্রত্যেকটা স্টুডেন্টদের
কি মেয়ে কি ছেলে সবারই কিন্তু সকাল 7টা থেকে স্কুল করে দিয়েছে, এবং সেটা অবশ্যই মানে 12টার আগেই ছুটি হয়ে যাচ্ছে, যেটা প্রখর রোদের আগে ছুটি হয়ে যাচ্ছে। ভালো করেছে। এটা একটা খুব ভালো করেছে। স্কুল ছুটি দেওয়াটার আমি পক্ষপাতিত্ব ছিলাম না, কেন প্রথমত 1.5 মাস ধরে বাংলা মিডিয়ামটা বন্ধ ছিল। তো সেক্ষেত্রে ইংলিশ মিডিয়াম ওদের তো যেমন সকাল স্কুল, ওদের টাইমে ঠিকঠাক আছে। কি টেকনো, অ্যাবট, অক্সিলিয়াম, ডনবস্কো, প্রত্যেকটা আমাদের চুচুড়ার পক্ষে যেসব স্কুলগুলো আছে তাদের যে টাইম সকালবেলা সেটা ওরা কখনোই চেঞ্জ করেনি, বা ছুটির কোনো প্রশ্নই ওঠে না। আর সেটা ভালো। ছুটির পক্ষপাতিত্ব আমিও ছিলাম না, কেন এই মধ্যে 1.5 মাস ধরে বাংলা মিডিয়ামে ছুটির পর বাচ্চাগুলোর এমনিতেই পড়াশোনার প্রতি একটু অনীহা হয়ে গেছে। সেক্ষেত্রে আবার ছুটি পড়লে সেটাতে আবার পড়াশোনাটা একটুখানি হ্যাঁ সেটা কষ্ট হলেও একটা স্কুল যেমন রেগুলার পড়াশোনাটা হয়, বাড়িতে কিন্তু সেই রেগুলারভাবে পড়াশোনা হয় না। সেক্ষেত্রে স্কুলটা চালু চলে প্রত্যেক দিন বই খাতার সঙ্গে ছাত্রদের একটা যোগাযোগ হবে, এটা আমার কাছে আমি যেটুকুনি বুঝি। অনেক বন্ধুর সঙ্গে দেখা হবে এবং 5 জনের সঙ্গে মেশা, খাওয়া দাওয়া সব কিছুই ভালো। আমার মনে হয় ঘরে এক ঘরে থাকে, বিকেলটুকু খেলা, আবার পড়া। বাংলা মিডিয়ামই করবে, ইংলিশ মিডিয়াম করবে না। ডন বস্কো আমি যখন পড়তাম আমফানের পরের দিন স্কুল হয়ে গেল, এই হাঁটু অবধি জল নিয়ে স্কুলে যেতে হয়েছিল। ফাদার বলছে আমরা যাই না, স্কুল করাবো, সিলেবাস শেষ করতে হবে, স্টাডি। যেটা হচ্ছে কথা, খুব ভালো কথা। মঙ্গলবার থেকে বাংলা মিডিয়ামে সকালে স্কুল, প্রত্যেকের ভালোভাবে সব ভালো, সব কি ভালো নেই, শুধু ক্লাস 10 অবধি পাস হবে, টাকা পাবে মেয়েরা, ছেলেরা আবার কি যেন সাইকেল পায়। না, মেয়েরা সাইকেল পায়, ছেলেরাও সাইকেল পায়, দুজনেই সাইকেল পায়। আর ট্যাবের জন্য 10,000 টাকা আমরা উল্টে দিয়ে গেছি স্কুলকে। আচ্ছা, ওইসব প্রসঙ্গে এখন আগেই ভালো। তো যেটা হচ্ছে পড়াশোনাটা ঠিকঠাক করাটা, যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম বলে কোনো কথা নয়, পড়াশোনাটা আগে দরকার, যেটা প্রত্যেককেই করতে হবে। ঠিক আছে, মঙ্গলবার থেকে সকালে স্কুল, অনেকের হয়তো সকালে ঘুম থেকে ওঠার প্রবলেম হয়, যাকে হ্যাঁ, তো চলো করতে হবে। অভ্যেসের 10 অভ্যেস শুরু করলেই সবটা ঠিক হয়ে যাবে। এটা শুধু গরমকালের জন্য। এখন 3 দিন ছুটি, বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আবার হয়তো চেঞ্জ হয়ে যাবে। বৃষ্টি এখন হবে না, কলকাতা যেতে হবে। তবে হ্যাঁ, এখন 3 দিন পর পর ছুটি। না না, শনিবারটা ছুটি নয়, আমাদের তো ছুটি, শনি রবি। হ্যাঁ, আর এখন কিন্তু 3 দিনই বেশিরভাগ ছুটি, শনি রবি এবং সোমবারটা আবার মঙ্গলবার থেকে শুরু হবে। বৃষ্টির সময় মানে বর্ষাকালে বর্ষা হবে না, ঠিক যখন পুজো আসবে তখন বৃষ্টি হবে। ঠিক পশ্চিমবঙ্গ হচ্ছে এরকম, বর্ষা 112 দিন বাকি আছে, বর্ষা হচ্ছে এরকম আমাদের পশ্চিমবঙ্গ, পুজো আসবে বর্ষা না। আজকে যেটা প্রসঙ্গে আমি আলোচনা করছিলাম, যে আজকে প্রচন্ড গরমের মধ্যে আমাদের কেটেছে, আর যে হাজবেন্ডও আজকে গেছিল অফিসে, সে তারও নাজেহাল হয়ে গেছে। বাড়ি ফিরে এমনি ভিড় ছিল আজকে, বাকিরই মুখগুলো দেখার মতন, কি ছেলে কি বাবা, তো কিছু করার নেই, এইসব নিয়েই চলতে হবে। কি তাই তো, হ্যাঁ, বাবা একটু বেশি কাইল হয়েছে, ছেলে একটু কম কাইল হয়েছে, তো চলো এইভাবেই চলতে হবে। চলুন, ডিনারের সঙ্গে দেখা হচ্ছে। আজকে ডিনারে সেরকম কিছু নয়, প্রিয় সাথীর সাথে চলে এসেছি। হ্যাঁ, প্রিয় সাথী। আচ্ছা, চলুন ডিনারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে সেরকম কিছু করিনি, প্রত্যেকেরই ভাত করে দিয়েছি। আলুর তরকারি করেছি, ভাত আছে এখানে, মাছ ঝাল, আর হচ্ছে এঁচোড়ের তরকারি। এই দিয়ে আজকে ডিনার, কারণ এই গরমে আর পারা যাচ্ছে না, ওদের একটু বাদেই দেখে নেব। তো চলুন, আর ব্লগটাকে বাড়াতে চাইছি না, এখানেই এন্ড করব। তাই প্রত্যেকদিন যেটা বলি, ব্লগটা পুরোটি দেখবেন, আর কেউ স্কিপ করবেন না, লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। এই গরমে পাচ্ছি না ভালো কিছু ব্লগ করতে বা ভালো কিছু ব্লগ দিতে, তবু চেষ্টা করব একটু গরমটা কমলে অবশ্যই। হ্যাঁ, এই গরমে শুধু আমার মনে হচ্ছে ফ্রিজে জল খাই। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।